টু প্লাস অ্যাডজেক্টিভ, টু প্লাস কি অ্যাডজেক্টিভ, ফর প্লাস অবজেক্ট, ফর প্লাস অবজেক্ট প্লাস টু, এরকম যদি বাক্যের গঠন হয়, এটা সাধারণত তোমার হয়তো নাও আসতে পারে, তাও আমাদের শিখে রাখা দরকার, তাই না? হ্যাঁ, তাহলে কি বললাম, টু, তারপরে অ্যাডজেক্টিভ, তারপর ফর, তারপর একটা অবজেক্ট, তারপরে হচ্ছে কি টু। টু, ঠিক আছে? এরকম বাক্য, এখানে কিন্তু অবজেক্ট বলতে এখানে নাউনও থাকতে পারে, ঠিক আছে? সেক্ষেত্রে আমি কি করব দেখো, যদি ওইটার ক্ষেত্রে কি ছিল বাবা, ওইটার ক্ষেত্রে ছিল টু অ্যাডজেক্টিভ টু ছিল, আর এখানে অতিরিক্ত ফর প্লাস অবজেক্ট আছে, অথবা ওখানে নাউন থাকতে পারে, কি বুঝছো ব্যাপারটা? এখন আমি যদি করি তাহলে দেখো এখানেও সেম কাহিনী বাবা, এই এই টু এর জায়গায় কি লিখবা, সো, আর এই টু এর জায়গায় কি লিখবা, দ্যাট। এর ভেতরে যা আছে সব লিখতে হবে, এর ভেতরে যা আছে সব কি করবা, লিখবা। তার মানে টু এর জায়গায় সো লিখবা, টু এর জায়গায় কি লিখবা, দ্যাট লিখবা, আর এর ভেতরে যা আছে সব ঠিক লিখবা। প্লাস ওই ক্ষেত্রে আমরা কি করছিলাম, যে সাবজেক্টটা নিছিলাম, তাই না? যে ওই বাক্যের সাবজেক্টটা, প্রথম সাবজেক্টটাই আমরা বসাইছি। এক্ষেত্রে কিন্তু সাবজেক্ট বসানো যাবে না, ফরের পরে যেটা থাকবে, ফর এর পর কি বাবা বললাম, ফরের পরে অবজেক্ট যদি থাকে অবজেক্টটা সাবজেক্ট করতে হবে, যদি নাউন থাকে তাহলে ওই নাউনটাই বসাইতে হবে। কথা কি বুঝছো? তাহলে ফরের পরের অবজেক্টটিকে, থাকো আমি উদাহরণ দিলে বুঝতে পারবা, দেখো ফরের পরের অবজেক্টটিকে কি করতে হবে বলো, ফরের পরের অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে। যদি নাউন থাকে তাহলে তো নাউনের তো আর নাউনই লিখবো, তাই না? সাবজেক্ট করতে হবে। তারপর কি V1 প্লাস, সরি, তারপরে লিখতে হবে ওই সেম জিনিস, ক্যান নট অথবা কুড নট, ক্যান নট অথবা কুড নট প্লাস V1, তারপরে এক্সটেনশন, ঠিক আছে? এখন দেখো একটা উদাহরণ দিই, যেমন আমি যদি লিখি দ্য ওয়াটার, কি লিখবো বাবা ভালো করে দেখো, দ্য ওয়াটার ওয়াজ টু সল্টি, SALTY, দ্য ওয়াটার ওয়াজ টু সল্টি ফর আস টু ড্রিঙ্ক, মানে পানিটা খুব লবণাক্ত ছিল পান করার জন্য। তাহলে পানিতে তো আর পানি পান করে না, এই জন্য এখানে অতিরিক্ত একটা কিনে আমাদের জন্য পানি পান করাটা, মানে পানিটা এত লবণাক্ত ছিল যে আমরা কি করতে পারতাম না, পারতেছিলাম না, পান করতে পারতেছিলাম না, তাই না? তো এই বাক্যটাকে আমি কি করবো বলো, নেগেটিভ করবো। কি করবো? নেগেটিভ। এখানে অতিরিক্ত কি, ওখানে কিন্তু ফর প্লাস অবজেক্ট অথবা ফর প্লাস অন্য কিছু ছিল না, এখানে কিন্তু এটা থাকতে পারে। সেক্ষেত্রে তুমি কি করবা, সেম কাজ, তুমি দ্য ওয়াটার লেখো, দ্য ওয়াটার ওয়াজ টু সল্টি, সরি বাবা, ওয়াটার টু এর জায়গায় কি লিখবো, তারপর সল্টি আছে, সল্টি লিখলাম, তারপরে কি লিখতে হবে, ফর আস আছে, ফর আস লিখে দিলাম, দিছি ফর আস, তারপরে টু আছে, টু এর জায়গায় কি লিখবো বলো, দ্যাট। এখন যেটা করতে হবে, এই জায়গায় পার্থক্যটা এই জায়গায়, এখন আমাকে যেটা করতে হবে, আমরা ওইটার ক্ষেত্রে কি করছিলাম, যে প্রথম যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা নিয়েছি, এখানে করা যাবে না এটা এই যে ফর প্লাস যে অবজেক্ট আছে, এই অবজেক্ট সাবজেক্টটা নিতে হবে, ঠিক আছে? তাহলে ফরের পরে আস আছে, তাহলে আসের সাবজেক্ট কি বাবা বলো, উই। এই যে উই লিখলাম, কি লিখলাম বলো, উই। যেহেতু এখানে ওয়াজ আছে তাহলে কি লিখবো, কুড নট DRINK, ঠিক আছে? একটু দেখো অর্থটা দেখো, দ্য ওয়াটার ওয়াজ সো সল্টি, পানি কি ছিল, খুব লবণাক্ত ছিল, ফর আস আমাদের জন্য, দ্যাট উই কুড নট ড্রিঙ্ক, এই জন্য আমরা কি করতে পারি নাই, পান করতে পারিনি। কি ব্যাপারটা বুঝছো এখন? তার মানে ফরের পরে যে অংশটা থাকবে, সে আমি আরেকবার বুঝাই দিচ্ছি, একটু খেয়াল করো, তাহলে কি বাক্য বলো, টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ফর প্লাস অবজেক্ট, অথবা অবজেক্টের জায়গায় অন্য কিছু থাকতে পারে, প্লাস টু, এরকম যদি বাক্য হয়, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই টু এর জায়গায় সো লিখবো, টু এর জায়গায় দ্যাট, এটা ঠিক আছে, তার ভেতরে যা থাকবে তাই লিখবো। এর পরের অংশ, দ্যাটের পরে যে আমরা প্রথমে লিখছি, দ্যাটের পরে কি সাবজেক্ট লিখছি, কি লিখছি বলো বাবা, দ্যাটের পরে সাবজেক্ট লিখছি, এখানে সাবজেক্ট না লিখে ফরের পরে যেটা থাকবে, যদি অবজেক্ট থাকে তাহলে ওই অবজেক্ট সাবজেক্ট করতে হবে, তারপরে ক্যান নট অথবা কুড নট, তারপরে যা আছে তাই লিখে দিয়ে হয়ে গেল, ঠিক আছে? বুঝছো?